এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে পুরা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আমি শুধু বাংলাদেশের জন্য রহমত হিসেবে পাঠাই নাই, আমি শুধু ইন্ডিয়ার জন্য রহমত হিসেবে পাঠাই নাই, আমি শুধু ফিলিস্তিনের জন্য রহমত হিসেবে পাঠাই নাই, আমি শুধু সৌদি আরবের জন্য রহমত হিসেবে পাঠাই নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আমি এই নবীকে পাঠিয়েছি পুরা জাহানের জন্য রহমত হিসাবে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বন্ধু, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বন্ধু, আমার আল্লাহ ভালোবেসে, আমার আল্লাহ তম্পনিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীর সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। এই যে রহমাতাল লিল আলামিন, এই যে বলছি কেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমি এই নবীকে গোটা জাহানের জন্য, পুরা জাহানের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। সেই জন্য আমাদের নবীর আদর্শ মতো চলতে হবে। নবীর যত সুন্নত আছে আমরা সুন্নত মতো নবীর আদর্শ মতো চলবো। আমরা নেইমার মেসির ওরা কিভাবে চুল কাটছে আমরা এভাবে দেখে দেখে চুল কাটবো না। আমরা নবীর আদর্শ ধরবো। নবী কিভাবে চুল কাটছে, নবী কিভাবে পোশাক, নবী কিভাবে লেবাস, উনার পোশাক কিভাবে পরছে এবং কিভাবে হাঁটছে, কিভাবে চলাফেরা করছে, এটা আমরা সবাই এই নবীর আদর্শ মতো চলবো। নবীর আদর্শ কোথায় পাবো? নবীর আদর্শ কোথায় পাবো? এটা পাই মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় গেলে নবীর আদর্শ শিক্ষা দেয়, মাদ্রাসায় গেলে কোরআন শিক্ষা দেয়, মাদ্রাসায় গেলে কোরআনের হাদিসের কথা শিক্ষা দেয়। সেজন্য আমরা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো। আমরা মাদ্রাসার মধ্যে প্রথমে 5 ক্লাস সুন্দর করে নুরানির মধ্যে পড়াই। সেজন্য আমরা প্রথমে ছেলেদেরকে ভালোভাবে নুরানির মধ্যে পড়াবো। এরপর ছেলে ওইগুলা ইংরেজিও ক্লিয়ার হবে, এরপর বাংলায় ক্লিয়ার হবে, এরপর আরবিও ক্লিয়ার হবে। এরপর তুমি তোমার ছেলেকে যেখানে মনে হয় সেখানে যাও, তুমি হ্যাজখানে পড়লে হ্যাজখানে পড়াও, স্কুলে মনে হয় স্কুলে পড়াও, যেখানে মনে হয় সেখানে পড়াও। কিন্তু সর্বপ্রথম ওই ছেলেকে তবে হাইমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। তাহলে এটা ফরজ, অবশ্যই আমাদের দ্বীনি ইলম তলব করতে হবে। তাহলে সর্বপ্রথম ছেলেদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। সেই জন্য আমি আর ভিডিওটা করছি না, এখানে আমার পাশে হুজুর বসে রয়েছে। সেই জন্য আমি এই আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।